এবং সারা দেশবাসীর জন্য আপনার কি মেসেজ থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সিয়াম সাধনার 1 মাস পর আজকে আমরা একসাথে সবাই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। এজন্য প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি এবং বিশেষ করে আমি আমার শিবচরের এই শিবচর থানার মানুষদেরকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আজ তারা আমাদেরকে জাতীয় সংসদে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এবং দেশের জন্য কিছু কাজ করার সুযোগ তারা আমাকে করে দিয়েছেন। এজন্য এই ঈদের দিনেও আমি সবাইকে এজন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আমি আমার প্রবাসী ভাইদেরকে বেশি স্মরণ করছি, কারণ এই ঈদে বাবার থেকে দূরে থাকা, মার থেকে দূরে থাকা, সন্তানদের দূর থেকে অনেক কষ্ট। আর আমাদের এলাকায় প্রচুর প্রবাসী আছে এবং তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। তারা যে একটা ফ্রিডম ফাইটার হয়ে তারা দেশের জন্য লড়ে যাচ্ছেন, এই ত্যাগ করছেন, তাদেরকেও এই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমাদের এখানে অবশ্য একটা বড় একটা আয়োজন ছিল। তো আমরা দেখছি যে আবহাওয়াটা আসলে খুবই খারাপ। আমরা জানি যে ঈদের নামাজটা মাঠে পড়াটাই উত্তম। এজন্য আমরা এবছর খুব ব্যাপক আকারে আয়োজন করেছিলাম যে আমরা মাঠে বড় একটা জামাত করব এবং আমার ইচ্ছা ছিল যে একটা নতুন ধারা একটা শুরু করা, সেটা হচ্ছে যে ঈদের পরে সবাইকে একটু মিষ্টি মুখ করানো বাহাদুরপুরে। তো আল্লাহ পাকের ফয়সালা, বৃষ্টির কারণে সেটা হয়ে ওঠেনি। তারপরও আলহামদুলিল্লাহ অনেক মানুষের উপস্থিতি, আল্লাহ যদি বাঁচায় আগামীতে আমরা আবার সেভাবে এবং বড় আকারে আবার ঈদগাহ আমাদের বাহাদুরপুর ময়দানে আবার এবং আয়োজন করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাংবাদিক ভাইরা এত কষ্ট করে এসেছেন। সবার সাথে আজকে দেখা হয়েছে, ভালো লাগলো। সবার সাথে অনেক দিন পর একটু সবার সাথে দেখা করতে পেরেছি। এরকম সাক্ষাৎ দেখা যেন সবসময় যেন আমি সবার পাশে থেকে সাথে থেকে যেন করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিবচর এই উপজেলার সার্বিক তত্ত্বাবধানে যারা যেখান থেকে কাজ করছেন, আমি সবাইকে পুলিশ বাহিনী, আমাদের বিভিন্ন সেক্টরে, সরকারি সেক্টরে যেখানে কাজ করছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, সাংবাদিক ধন্যবাদ জানি।